বন্ধুরা, তোমরা কিন্তু অনেক দিন ধরেই আমার চ্যানেলে ট্রেন্ডিং সেরকম কোনো ভিডিও দেখতে পাচ্ছ না। মানে কি স্ট্যান্ড লাইট বানানো হচ্ছে বা কি আমার বাড়িতে কাজকর্ম হচ্ছে সেগুলোর কোনো রকম তোমরা ভিডিও পাচ্ছ না। তার প্রথম কারণ হচ্ছে একটুখানি পরিস্থিতিটা আমাদের অন্যরকম রয়েছে, কারণ বাবার হঠাৎ করে একটু কার্ডিওর সমস্যা হয়েছে, যে কারণে আমি সব কিছু থেকেই একটু বিরত রয়েছি। আর সব থেকে বড় কথা যে আউটসাইড যে কাজগুলো ইভেন্টের সেগুলোও কম বেশি আমি করছি মামার সাথে, বাবাকে অতটা বেশি ইনভলভ করছি না, তো সেই জন্যই আসছে না, এটা মূল কারণ। আর এই সবের জন্য আমি একদমই তোমাদের সাথে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করাতেও ভুলে গেছি। তাই আজকে আমি ভাইকে ডাকলাম, ভাইকে বললাম তুই একটু আমার ভিডিও করে দে, কারণ আমি নিজে করতে পারছি না, এই কারণেই সেইভাবে আমি মানে মেন্টাল স্টেবল নেই। তো যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরিস্থিতি মানুষের সব রকমই আসে। আগের দিন এক দাদা আমাকে অনেক কথাই বলেছে, যাই হোক সেগুলো না হয় নাই বা গেলাম, মানুষ না হয় অনেক রকম কথাই বলবে, সব কিছু তো আর সবার সাথে শেয়ার করাটা আমি মনে হয় মানে আমার মনে হয় যুক্তিযুক্ত নয়। তাই না হয় কোনো একদিন শেয়ার করব। ওনার কাছে ওনার বাবা মা হয়তো অত প্রিয় নয়, বাট আমার কাছে আমার বাবা মা সত্যিই খুব প্রিয়, সেই জন্য আমি ওনাকে আলাদাভাবে আর কোনো কিছু বলতে চাই না এই বিষয়ে। তো চলো, সব থেকে যেটার জন্য আজকে আমি ভিডিওটা করার জন্য ভাইকে ডেকেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু একটা নতুন জিনিস আমাদের ব্যবসার জন্য কিনেছি, বা আমার বাবা কিনেছেন, সেটাই আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। তো যাই হোক, অলরেডি কিন্তু বুঝতে পারছো কি আমাদের গাড়িতে উঠে গেছে। তো এখনকার যে ইঞ্জিন সিপিসিভি 4+ ইঞ্জিন, ঠিক আছে, কোন কোম্পানি সেটা আশা করছি কালার দেখে বুঝতে পারছো, বাট তাও তোমাদেরকে লোগোটা একবার দেখিয়ে দিচ্ছি। তো আমার জ্যাকসনের ইঞ্জিন আগে ছিল, বাট এবার আমি যেহেতু এই গাড়িটা আমার ছোট, সেই জন্য আমি মাহেন্দ্রার ইঞ্জিন নিলাম। তো চলো এবার যাই। গাড়িতে ইঞ্জিন তোলার পর সম্পূর্ণভাবে ফিক্সড করতে অনেকটা সময় লেগে যাওয়ার জন্য সেদিনকার রাত্রিবেলা কিন্তু আর কোনোভাবে আমি ভিডিও করিনি। তার পরের দিন সকালবেলা দাদাকে দিয়ে গাড়িতে কিন্তু আমরা পুজো করিয়ে নিয়েছি। পুজো তো কমপ্লিট আগের মাসে হয়ে গেছিল, কিন্তু এতদিন ধরে গাড়িতে নাম লেখানোর জন্য সময়টাই আমরা পাচ্ছিলাম না। সেই জন্য কিন্তু আগের দিন মাধ্যমিক পরীক্ষায় আমাদের ইঞ্জিন ভাড়া ছিল, সেখান থেকে আমরা নৈহাটিতেই এক জায়গায় চলে গেছিলাম, যেখানে গিয়ে আমরা কিন্তু গাড়িতে আমাদের সম্পূর্ণ স্টিকারিংগুলো করিয়ে নিয়েছি। দেখো, আমাদের মাদার বিজনেস কিন্তু রেনুকা ইলেকট্রিক নামেই, আর নিউ রেনুকা ইলেকট্রিকটা কিন্তু ইউটিউব চ্যানেলের আমাদের নাম। সেই জন্য কিন্তু সব মিলিয়ে আমরা কিন্তু ইঞ্জিনে একটা সুন্দরভাবে কাস্টমাইজড করিয়ে আমাদের চ্যানেলের নাম এবং আমাদের ব্যবসার নাম কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। ইঞ্জিনটা কিভাবে অপারেট করতে হবে তার একটা ডিটেল ধারণা এবার তোমাদের সামনে তুলে ধরি। এই থেকে অন করে, এই যে কন্ট্রোলারটাকে অন করে কোনোদিন চলে যাবে না, তাহলে কিন্তু পরের দিন গল্প শেষ হয়ে যাবে তোমার, ঠিক আছে? এক নম্বর। আচ্ছা, দ্বিতীয়ত যখন চালাবে, চালানোর স্টাইলটা দেখে নাও, একটু ভিডিও করে নাও তো চালানোর স্টাইলটা আমার। আগে প্রথমে এই স্টিলের সুইচটাকে অন করবে, দেখো 4টে লাইট জ্বললো, একটা লাইটে এলো, তারপর তুমি স্টার্ট মারলে, ক্লিয়ার? আচ্ছা, যখন আবার বন্ধ করবে, ভুল করো স্টিলের সুইচটাকে আগে নামিয়ে দেবে না, আগে স্টপ করব। আগে স্টপ করবে। একবার করলে 1 মিনিট বাদে হবে। আচ্ছা, দুবার টিপলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, দুবার যদি সঙ্গে সঙ্গে প্রেস করি তাহলে বন্ধ হয়ে যাবে। দেখে নাও। যাবতীয় প্যারামিটার আপনারও আর ডাউন আরো তোমার যাবতীয় ইঞ্জিন প্যারামিটার আপনারও, দেখো আপনারও আর ডাউন আরো রোটেট করে
তেল আছে, এটা হচ্ছে ব্যালেন্স তেল। ব্যালেন্স তেল সম্পূর্ণ তেলের পার্থক্য দেখাচ্ছে। তখন পুরো জেনারেটর কত ঘন্টা চলেছে। কত ঘন্টা চলেছে? 1 ঘন্টা 39 মিনিট এখনো পর্যন্ত রান হয়েছে। ব্যাটারি ভোল্টেজ কত আছে? টেম্পারেচারটা বাড়ছে কিনা, অয়েল প্রেশার আরপিএম সবই দেখা যাবে। সব কিছু দেখতে পাবে। আচ্ছা, এবার ধরো তোমার কোনো কিছু অ্যালার্ম, শরীর খারাপ হলো, অ্যালার্ম বাজছে, যেমন ধরো কম আছে, লো ব্যালেন্স সব ফুয়েল, ঠিক আছে? তো ধরো পঞ্চাশ করে ওইগুলো সব কিছু অফ করে পেয়ে যাবে। এবার যদি স্টপ, আচ্ছা ওইটা এখানে উঠবে, হ্যাঁ এবার যদি স্টপ যখনই হবে যেটা প্রবলেম হলে সেটা এখানে শো করবে, ঠিক আছে? একবার মারলে অনেকক্ষণ পর হবে, হ্যাঁ। আর দুবারে করলে সঙ্গে সঙ্গে হ্যাঁ, হয়ে যাবে। এমার্জেন্সি স্টপটা তোমাকে জগা দেখালো না তখন? হ্যাঁ। কি দেখালো বলো তো? ওইটা টেনে দেখালে অ্যালার্মটা বাজছে কিনা, কেউ এ করে দিয়ে গেলে যদি যায় হঠাৎ করে হ্যাঁ, এবার অ্যালার্মটা বাজলো কিনা, আর যদি ওটা হয় সঙ্গে সঙ্গে ওটাকে ঘুরিয়ে এমার্জেন্সিটাকে অফ করে এখান থেকে আগে এটা অফ করে দেবো, তাই তো? এটাই তো না, তাহলে বলে দিচ্ছি। ওটা প্রেস করো, প্রেস করবো না টানবো? প্রেস করো, চিপে দাও, করে দিয়েছি। ঠিক আছে? তুমি তো জানো না, না, এদিকে চলে এসো। তুমি সকালবেলায় তুমি জেনারেটারে পাওয়ার দিতে যাবে, অন করো। এইটা আসছে, ঠিক আছে? তখন ঘাবড়াবে না, ওটা এইটাকে অফ করে দেবে, এটাকে অফ করে দেবে, অফ করে দাও। অফ করে দিলে দিয়ে আগে ওটাকে রিলিজ করবে। ওটাকে ওই টার্ন এদিকে Clockwise, clockwise release। এটাকে ক্লকওয়াইজ এরকম ঘোরালে যে বেরিয়ে আসবে। মানে এটা অফ হলে এরকম থাকবে, রিলিজ করে দিলে রিলিজ হয়ে যাবে। ঠিক এবার আছে, তুমি অন করো, আস্তে, হ্যাঁ ঠিক আছে। এই অ্যালার্মটা চলে যাওয়ার পরে কোডটা অন করতে হবে। ঠিক আছে। মানে এই অ্যালার্মের লোড যেটা এখন চলছে, এই টোটালটা যখন কেটে যাবে মানে আলোগুলো এবং সব বন্ধ হয়ে যাবে। এইটা যে আমাদের ফেল করতে হবে, হ্যাঁ, সব অন্তত অফ করতে হবে। হাফ করে যখন তো এই যে এই অ্যালার্ম লেখাটা আসবে, এটা বন্ধ হয়ে গেলে দেন আমি স্টপ সুইচটা ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। অন করো, পাওয়ার তো পাওয়ার আমার লোড এবার সিঙ্গেল করে রেখে দিন কতক্ষণ মনে হচ্ছে। সিঙ্গেল করলে অনেকক্ষণ পরে হবে, আর এই করলে তাড়াতাড়ি হবে। আচ্ছা, তাহলে আমাকে শেখাতে যাবে। ওটা আমরা জানি, ঠিক আছে, ওটা কাউকে শেখানো যাবে না। কাউকে শেখানো যাবে না যে ওটা করলে এটা হবে, তাহলে ওরা ওটাই করতে থাকবে। তাহলে বুঝতে পেরেছি। ঠিক আছে,
আছে, ঠিক আছে। তারপরে এই ব্লিংকটা থেমে ব্লিংকটা যাবে, থেমে গেলে এটা অফ করে দেবে। এটা অফ করে দেবে। আচ্ছা, কোনো কারণে যদি ধরো এয়ার নিয়ে নিল, তখন এইখানে ওটা যেটা করলে তুমি নিজে ওটা করবে। ঠিক আছে। আচ্ছা, ধরো অনেক সময় কি হবে, তুমি স্টপ মারছো, জেনারেটরটা বন্ধ হচ্ছে না, স্টপ মারছো, জেনারেটরটা বন্ধ হচ্ছে না, তখন তুমি বলবে যে ওইখানেতে যে ব্যাটারি লাইনটা আছে ওটা খুলে দে, ডাইরেক্ট খুলে দে। ঠিক আছে, লিঙ্ক বন্ধ, আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, কারণ তুমি গভর্নর টগর্নর তুমি পারবেও না, জানবেও না কোনটা কি, হাত করে যাবে, তোমার কি বলবো, নিজেই কারেন্ট খেয়ে মরবে। যেতে পারি। হ্যাঁ, যাই হোক না, ট্রাই করলে হবে। ঠিক আছে, ট্রাই করলে না, তুমি তো জানো না না, না, গভর্নরে কোন জিনিসটাকে খুললে তোমার এটা বন্ধ হবে। ঠিক। হ্যাঁ, তুমি Direct ব্যাটারিটা বন্ধ করে ব্যাটারি থেকে খুলে দেবে কানেকশনটা। আশা করছি কাকার এক্সপ্লেনেশন তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি ডিজিটা কত কেভিএর। এটা কিন্তু 25 কেভিএ সিঙ্গেল ফেজ। আগের যে জ্যাকসনের ইঞ্জিনটা আমাদের ছিল সেটা কিন্তু 30 কেভিএ 3 ফেজ ছিল। বাট ওই ইঞ্জিনটার সমস্যা বলতে, আমরা যে গাড়িতে এই মুহূর্তে মহেন্দ্রার ইঞ্জিনটা রেখেছি সেই গাড়ি থেকে কিন্তু মিনিমাম 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি ওই ইঞ্জিনটা বাইরে থাকতো। আর সেই জন্য কিন্তু পুলিশ রাস্তায় ধরলে প্রচুর সমস্যা করতো। আর সেই কারণেই ওই ইঞ্জিনটাকে এক জায়গায় ডেলি বেসিকে বসিয়ে দিয়েছি এবং তারই জায়গায় এই ইঞ্জিনটাকে নিয়ে এসেছি। আর আশা করছি এই ইঞ্জিনটা আমাদের আগের ইঞ্জিনটার মতোই ভালো সার্ভিস দেবে গাড়িতে। আর এরই সাথে তোমরা কিন্তু সবাই জানো মার্কেটে কিন্তু এই মুহূর্তে পলিউশনের জন্য পুরনো সব ইঞ্জিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর সেই কারণেই কিন্তু আমরা চেষ্টা করছি 15 কেভিএ, 25 কেভিএ, 30 কেভিএ এই সমস্ত ডিজিগুলো, যেগুলো সাউন্ড প্রুফ এবং পলিউশন প্রুফ ইঞ্জিন, সেগুলো ব্যবহার করার। আজকের মতো এই পর্যন্তই, টাটা।